এই পৃথিবীতে রয়েছে এমন একটি ঘর যা 10 বার ধ্বংস হয়েছে, কখনো আগুনে তো কখনো বন্যায়, আবার কখনো যুদ্ধ বিগ্রহে। কিন্তু প্রতিবারই কেউ না কেউ এসেছে আবার সেই ঘরকে গড়ে তুলেছে। ভাবুন তো, একবার নয়, দুবার নয়, 10 বার ধ্বংস হওয়া সত্ত্বেও একই জায়গায় হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে সেই ঘরটি, যার ইতিহাস আপনাকে চমকে দেবে। ঘটনার শুরু এমন এক সময়ে যখন পৃথিবীতে একটিও মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 2000 বছর আগে জনমানবহীন এই শূন্য পৃথিবীতে ফেরেশতারা একটি ঘর নির্মাণ করেছিলেন, কোনো মানুষের হাত ছাড়া, কোনো যন্ত্রাংশ ছাড়া, যা ছিল পৃথিবীর বুকে প্রথম নির্মাণ। তারপর হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এলেন। আল্লাহর হুকুমে তিনি দ্বিতীয়বার এই ঘর নির্মাণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে জায়গা চিনিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম ভিত্তি স্থাপন করলেন। মা হাওয়া রাদিয়াল্লাহু আনহা মাটি বহন করলেন। ঘর গড়ে উঠল আর বলা হলো, তুমি প্রথম মানুষ, এটি প্রথম ঘর। তৃতীয়বার নির্মাণ করলেন হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীশ আলাইহিস সালাম, মাটি আর পাথর দিয়ে। 3টি যুগ, 3টি নির্মাণ, একটি জায়গা। তারপরে এই ঘরের পরীক্ষা শেষ হয়নি, বরং সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি। তুফানে নূহ, পুরো পৃথিবী পানিতে তলিয়ে গেল। কোনো ঘর নেই, কোনো শহর নেই, কোনো সভ্যতা নেই। আর এই পবিত্র ঘর আল্লাহ তাআলা সেটাকে আসমানে তুলে নিলেন। পানি নামলো, পৃথিবী শুকিয়ে গেল, কিন্তু সেই জায়গায় শুধু একটি উঁচু টিলার মতো চিহ্ন রইল, নীরবে নিঃশব্দে, পরবর্তী কারো অপেক্ষায়। সেই অপেক্ষা শেষ হলো 1000 বছর পর। সেই টিলার কাছে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গাঁথুনি গাঁথা হলো, তার কিশোর পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর বহন করে নিয়ে এলেন। এই নির্মাণের কথা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যা ছিল চতুর্থ নির্মাণ। এরপর পঞ্চমবার নির্মাণ করলো কওমে আমালিকা। ষষ্ঠবার জুরহুম গোত্র, তাতে হারিস ইবনে মুদাদ আসগার এই কাজ করেন। সপ্তমবার নির্মাণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত কুসাই ইবনে কিলাব। যুগের পর যুগ, হাতের পর হাত। কিন্তু অষ্টম নির্মাণে এসে ইতিহাস হঠাৎ এমন এক বাঁক নিল যেটা কেউ আশা করেনি। শুরুটা ছিল একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে। একজন নারী কাবায় ধূপ দিচ্ছিলেন। একটা আগুনের ফুলকি উড়ে গিয়ে কাবার গিলাফে লাগলো। আগুন ছড়ালো, দেয়াল দুর্বল হয়ে পড়লো। কুরাইশরা সিদ্ধান্ত নিল কাবা পুনর্নির্মাণ করতে হবে। কাজ শুরু হলো, দেয়াল উঠছে, সব ঠিকঠাক। কিন্তু যখন সময় এলো হাজরে আসওয়াদ স্থাপনের, সেই পবিত্র কালো পাথর স্থাপন করার, তখন পুরো পরিস্থিতিটাই বদলে গেল। কুরাইশের 4টি গোত্র প্রত্যেকে দাবি করে বসলো এই সম্মান তাদের প্রাপ্য। তখন একজন বললেন, আগামীকাল ভোরে এই দরজা দিয়ে যে সবার আগে ঢুকবে সেই ফয়সালা দেবে। ভোর হলো, দরজা দিয়ে প্রবেশ করলেন একজন 35 বছর বয়সী যুবক। নবুয়তের ঘোষণা তখনও আসেনি, কিন্তু মক্কার প্রতিটা মানুষ তাকে এই নামে চিনত, আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তিনি একটা চাদর বিছালেন মাটিতে, পাথর রাখলেন তার মাঝখানে। 4 গোত্রের প্রতিনিধিকে চাদরে 4 কোণ ধরতে বললেন। সবাই মিলে তুললেন, আর তিনি নিজে সেটা যথাস্থানে স্থাপন করলেন। কোনো রক্তপাত নেই কোনো পরাজয়ের গ্লানি, সবাই সম্মানিত। সে বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ ও দূরদর্শী তরুণ কে ছিলেন জানেন? তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই নির্মাণেও একটু অপূর্ণতা থেকেই গিয়েছিল। হালাল সম্পদ কম ছিল বলে হাতিম অংশটুকু ভেতরে নেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা জানতেন। পূর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু মানুষের মাঝে বিভ্রান্তির আশঙ্কাই করেননি। সে অপূর্ণ ইচ্ছা রয়ে গেল অন্য কারোর জন্য। নবম নির্মাণ এলো এক ভয়ঙ্কর পরিস্থিতিতে। ইয়াজিদের সৈন্যরা কাবার দিকে পাথর ছুড়ল, দেয়াল ভাঙলো। সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল ভিত্তিতে তিনি ফিরে যাবেন। হাতিম অন্তর্ভুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করলেন তিনি। কিন্তু সেই কাবাও টিকলো না। দশম নির্মাণে এগিয়ে এলো হাজ্জাজ বিন ইউসুফ, ইতিহাসের অন্যতম কঠোর শাসক। 74 হিজরিতে সে আবার কুরাইশের পুরনো নকশায় ফিরিয়ে আনলো কাবাকে, এবং এরপরও শেষ হয়নি। 1410 হিজরিতে উসমানী সালতানাতের সুলতান মুরাদ ইবনে আহমদ খান হাজরে আসওয়াদ যুক্ত রুকন ছাড়া সম্পূর্ণ কাবা পুনর্নির্মাণ করেন, আর সেই নির্মাণ আজও দাঁড়িয়ে আছে। ফেরেশতা থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম, শীশ, ইব্রাহিম, ইসমাইল আলাইহিমুস সালাম, আমালিকা, জুরহুম গোত্র, কুসাই, কুরাইশ, ইবনে জুবাইর, হাজ্জাজ, সুলতান মুরাদ, এতগুলো যুগ, এতগুলো ইতিহাস, আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ঘর। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্ধারিত হয়েছে সেটি এটা। লাখো কোটি মানুষ পৃথিবীর যেখানেই থাকুক, আজও এই ঘরের দিকে মুখ করে দাঁড়ায় দিনে 5 বার।